হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আমি আর একটা বাচ্চাদের খাওয়ার একটু মজাদার জিনিস নিয়ে চলে আসলাম। যদিও এটা অনেকেই জেনে থাকো হয়তো, আমি একটু ট্রাই করলাম। খুব একটা ভালো হয়েছে কিনা জানি না, বাট ওদের খুব ভালো লেগেছে। আসলে সানডের দিন সবাই কিছু নতুনত্ব খেতে যায়। চিকেন, মাটন, মাছ এগুলো তো হয়েই থাকে সব কম বেশি। তো আমি ভাবলাম যে আজকে সয়াবিন দিয়ে কিছু একটা ভালো বানানো ট্রাই করা যাক। তো যদিও একটু বিরক্তকর কাজ, কিন্তু কী করা যাবে, বাচ্চাদের জন্য একটু করতেই হয়। তো আমিও দোকান থেকে এসে দেখো সয়াবিনগুলো একটু বয়েল করে নিয়েছি প্রথমে। তো তারপরে সেগুলো একটু মিক্সিতে দিয়ে একটু করে নিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি, যেহেতু বাচ্চারা খাবে, হালকা সামান্য পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। তারপরে যা দেয় টুকটাক, একটু বেসন, একটু চালের গুঁড়ো, আর একটু কর্ন দিলে তো ভালোই হয়। তো দিয়ে দেখো একটু লবণ, একটু হলুদ, এগুলো দিয়ে ফ্যাট করে নিলাম। জানি না কেমন হবে, আমার কাছে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো তাও বানাচ্ছি ভয়ে ভয়ে। কিন্তু অতটাও খারাপ হয়নি যতটা আমি ভেবেছিলাম। তো ওদের কাছে তো ভালোই লেগেছে, কিন্তু সত্যি বলতে একটু কষ্ট করাই যায়। কষ্ট পরে যদি ওদের মুখে স্বাদটা দিতে পারি, তো ওদের তো ভালোই লেগেছে যদিও বললো। তো আজকে সানডের দিন সবার বাড়িতে নতুন নতুন কী কী রেসিপি হলো। আর সত্যি বলতে সয়াবিনের মধ্যে অনেকটাই প্রোটিন থাকে, চিকেন মাটনের থেকেও অনেক বেশি প্রোটিন থাকে সয়াবিনে। তো অনবরত সয়াবিনের সবজি সবসময় বাচ্চারা এমনি দিলে খেতে চায় না, আর তার জন্যই আমি সয়াবিনটা একটু আলাদাভাবেই চেষ্টা করলাম। তো একটু পকোড়া ভাজলামই, পরে এগুলো একটু সবজিতে ট্রাই করব দেওয়ার জন্য। তো দুপুরবেলা অতটা টাইমও ছিল না, তখন দোকান থেকে এসেছি, দেরিও হয়ে গেছে। তারপরে যতটা সামান্য টাইম পেলাম তার মধ্যে এটা একটু বানিয়ে ফেললাম চটাপটি। কিছুটা বানানোর পরে তারপরে দুই মেয়েকে নিয়ে একটু খাইয়ে দিতে লাগবে, কারণ একা খেলে বড় মেয়েও সেরকম খেতে চায় না। তো ছোটোটাকেও একটু দিদির সাথে বসলে একটু খায়, একা তো বুঝতেই পারো বাচ্চাদের এখন খাওয়ানো কতটা বিরক্তকর হয়। মোবাইল লাগে, না হলে কার্টুন দেখাও, না হলে ঘুরে ঘুরে নিয়ে খাও। তো দুই বোনের সাথে একটু এই খাওয়াটার দিয়ে বললাম একটা নতুন খাবার চল। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবে। আর সত্যি বলতে আমিও তো রান্নাবান্না পারি না, একটু চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে, এরকম দু একটা নতুনত্ব জিনিস নিয়ে সামনে চলে আসবো। তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, ছোটো ভাইকে একটু সাপোর্ট কাটো, অবশ্যই ভালোবাসা পেলে আরও একটু রান্না করার চেষ্টা করব। যদিও আমার মেয়ের জন্যই করি, এটাই আমার নিচ্ছে, কারণ ওদের খুশি সবথেকে বেশি খুশি আমার কাছে। তো ওদের সাথে টাইম স্পেন্ড করি, এই বাইরে না আড্ডা মেরে এখন বেশিটা টাইম ওদের সাথেই থাকি, ওদের জন্য কিছু রান্না করার চেষ্টা করি। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবাই সবার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করো। সবাইকে হ্যাপি সানডে। আমার লাভ ইউ ফেসবুক পরিবার, লাভ ইউ সবাইকে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো।